নমস্কার বন্ধুরা, মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব বাটা মাছের ঝাল, যেটা খুবই কম উপকরণ দিয়ে সাধারণভাবে রান্নাটা করে নেওয়া যায়। তা বাটা মাছের ঝাল করতে বাটা মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি। মাখিয়ে রেখে অপর দিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি 5 পিস বাটা মাছ লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি। এটাকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে সর্ষের তেলেতে ভেজে নেব। দুদিক লাল করে ভেজে আবারও ফিরে আসব। মাছটা ভাজতে ভাজতে 3 চামচ সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর অন্য পাত্রে তুলে নেব। এই তেলেতেই দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ। একই সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। টমেটোটা নরম করতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। টমেটোটা 1 মিনিট ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব সর্ষে বাটা জল। আমি সর্ষেটার অল্প জল দিয়ে বেটে নিয়েছি, এটাতে আরেকটুখানি জল দিয়ে আমি শুধু সর্ষে বাটা জলটাই দেব। দেখুন নিচে খোসাটা পড়ে রইল, এটা আর দেব না। তবে চাইলে আপনারা পুরোটাই দিয়ে দিতে পারেন, এতে গ্রেভিটা বেশ সুন্দর হবে, থকথকে হবে। সর্ষে বাটা জলটা অনেকটাই টেনে নিয়েছে, এই সময় দিয়ে দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল। অবশ্য তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু নামাবার আগে অল্প সর্ষের তেল দিয়ে নামালে কি এই স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস রেডি বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। আমি গ্রেভিটা এতটাই রেখে দেব, তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি।